বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ও ভাইয়েরা? আশা করি ভালো আছেন। আমিও আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাবো টক ঝাল মিষ্টি বেগুনের কোরমা। এখানে বেগুন নিয়েছি, এটারে ধুয়ে কেটে নেই এবং ডাইরেক্ট চলে যাব চুলায়, রান্নাঘরে। সাথেই থাকবেন। চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি, একটু বাটার দেবো। যে বাটারটা আমি খাই, মেগা ফ্রি বাটার, এটা অলিভ অয়েল হচ্ছে ভালো। এখন আমি বেগুনগুলা দিয়ে দেবো। বেগুনগুলা কিছু বাটন ভেজে নেব। আমি বেগুনগুলা হলুদ কেটে, হলুদ, লবণ আর মরিচ মেখে রেখেছি। তেল একটু বেশি নিয়েছি, এই তেলেই বেগুনটা কোরমা করে নেব। এটা সামনে ঈদ আসছে, ঈদের স্পেশাল খাবার। এটা পোলার সাথে যাবে, বিরিয়ানির সাথে যায়, খিচুড়ির সাথে যায়, ভাতের সাথে যায়, সব কিছুর সাথে যায়। এটা একটা অথেন্টিক রেসিপি। মানুষে বলে বেগুনের কোনো গুণ নাই, বেগুনের গুণ আছে, অনেক গুণ আছে। একটি বেগুন ভাজা দিয়ে এক থাল ভাত খাওয়া যায়, যদি ভাজার মতন ভাজতে পারে। বেশি জাল দেবো না, অল্প জালে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, দেখেন এরকম কালার হবে। আরেক পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আদা, রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, ওইটা দিয়ে কষাবো। ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেগুন ভাজা যে তেল ছিল ওই তেলেই দিয়ে দিছি, আর একটু তেল দিছি। পেঁয়াজ, রসুন, আদাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখেন এভাবে কষাবেন। কষানোটা ভেরি ইম্পর্টেন্ট। কষানোটা কম হলে পেঁয়াজের, আদার গন্ধ আসবে। এখন এর ভিতর নিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ, লাল মরিচের গুঁড়া, পেপারিকা কালারের জন্য যে 2 চা চামচ, আর 1/2 চা চামচ হলুদ। হলুদ আমি কম ব্যবহার করি। আর হলে 1 চা চামচ ধনিয়া। নর্মাল মশলা আপনাদের বাসায় যা আছে তাই দিয়ে। আমার রেসিপিতে দেখবেন সব কিছু আমি ঘরের মশলা দিয়ে বেশিরভাগ করি। এখন এটা কষিয়ে নেব, একটু পানি দেব। পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি এই পানির ভিতর একটু গুড় দিয়ে দেবো। বলছি টক ঝাল মিষ্টি হবে। আর 1 টেবিল চামচের মতন
আমি তেঁতুলের পাল দিয়ে দিলাম। এই যে দেখেন, আর একটু দেবো। তেঁতুল আমার অনেক প্রিয়। লেবুর রসটা পরে দেবো। একটা লেবুর রস করে নিয়েছি, 1 টেবিল চামচেরও বেশি হয়েছে। আমি এর ভিতরে এটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আছে। যখন দেখবেন তেলটা উপরে উঠে আছে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা প্যানের ভিতর জমে আছে। পানি দিয়ে দিলাম ধুয়া। দেশের নারকেলের দুধ তো কেনে পাওয়া যায়। একটু কষানোর পরে 2-3টা বলকের পরে বেগুনটা দিয়ে দেবো, কারণ বেগুন তো 50% কুক হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই কাজের পরে দিলেও কোনো সমস্যা নেই। দেখেন মশলার তেল উপরে উঠে এসেছে। যখন দেখবেন যে মশলার তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝবেন যে কষানো পারফেক্ট হয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেব। এটা ঈদের দিন পোলার সাথে, ভাতের সাথে এবং খিচুড়ির সাথে খুব খুব যাবে, ভালো যাবে। মেহমান আসলে তাদেরকে দিলে তারা খুব পছন্দ করবে এই টক ঝাল কোরমাটা। কাজেই আমার এটা ঈদের স্পেশাল রেসিপি। আমি কয়টা কাঁচামরিচ ফেলে দিয়েছি, আর কয়টা কাঁচামরিচ পরে দেবো, আর ধনিয়া পাতাটা নামিয়ে দেবো, গরম গরম দেবো তার উপরে। এখন দেবো না, কারণ ধনিয়া পাতা সিদ্ধ হয়ে গেলে তার গ্রামটা অন্যরকম হয়ে যায়, যে পারফেক্ট একটা গ্রাম থাকে তা থাকে না। নামানোর আগে আমি লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসও কখনো আগে দিবেন না। লেবুর রসটা যে তরকারিতে দেওয়া লাগে না কেন নামানোর আগে দিবেন, চুলা বন্ধ করে তারপরে দিবেন। ভাই ও বোনেরা, দেখেন আমার ঈদ স্পেশাল বেগুনের কোরমা
টক ঝাল মিষ্টি রেডি। ঈদে শুধু মাংস খাবেন, সবজিরও দরকার আছে। কাজেই এটা করবেন আপুরা, এটা করবেন, এটা সাথে রাখবেন, মেহমান আসলে তাদেরও দিবেন, দেখবেন তারা খুব খুশি হবে। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের দোয়া করি আপনারা সুস্থ থাকেন ফ্যামিলি নিয়ে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।